হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাংশ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং সজীবং সাবধৈতং সাবিধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখা নিতাং সাৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। অথ শ্রী শ্রী চৈতন্য ভাগবত আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমস্ত্রীকালসত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। অবতীর্ণৌ সকারুণ্যৌ পরিচ্ছিন্নৌ সদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতরৌ ভজে। সুধী গৌর ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে আজিকা নিয়ে অংশগ্রহণ করুরি বাংলাদেশত। এই পাতে হেন ভারত বাংলার অথবা পৃথিবীর যেবই জিহাত থায়া হুনরাং বা ভবিষ্যতে হুনতাঙায় সেই ভক্তমানার চরণে কোটি কোটি দণ্ডবোধ ভক্তিকাত করবি। আজিকার গ্রন্থ সেবান করতে গিয়া যদি কোনো ত্রুটি বিচ্যুতি ওর ভুল ত্রুটি ওর বস্তু হাবির চরণে ভক্তি করিয়া ক্ষমা প্রার্থনা করবি। সুধী গৌরভক্ত মণ্ডলী, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর যে আন্তর্জাতিক ব্যাস অঙ্গনগুলোর আমার যে যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের তুরি আমি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর যে পূর্বে তৈরি আইসে গৌরীয় বৈষ্ণব মতধারা হান আমি প্রচার এবং প্রসার করানির উদ্যোগ যেহান ডক্টর মানসের উদ্যোগে নিয়ে আসেগা অযত কিঞ্চিত পাঙ্কাল সহযোগিতা করানি সমাজের গৌরীয় ধারা আন্দোলনে অব্যাহত থানা এর উদ্দেশ্যে আজিকার এই আমি নিয়মিত পাতেহন করিয়া হরা। শুধু গৌরভক্ত মণ্ডলী, শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ বারে বারে মাতরা আমার গৌরীয় বৈষ্ণবের সরগোস্বামীর মত এবং পথ লইয়া গৌরীয় যে বৈষ্ণব যে ফিলোসফি যেন প্রতিষ্ঠিত হয়েছে তার অন্যতম গ্রন্থ
শ্রী শ্রী চৈতন্য ভাগবত এবং তার অনুজ তার পরের গ্রন্থ দেয়া শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। তো গৌরীয় বৈষ্ণব এবং গৌরীয় ভজন পদ্ধতি গৌরাঙ্গ মহাপ্রভু কর্তৃক প্রবর্তিত। এটা হারপিতে গেলেগা এই ভজন পদ্ধতি ইলইয়া ভজন করতে গেলেগা এই গ্রন্থ দোয়ানির কোনো বিকল্প নেই। কারণও নেই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে এর গ্রন্থ সেবা হান। আজিকা অন্তলীলার দ্বিতীয় খণ্ডে গত শনিবারে সেই পরম ভাগবত অনিল রাজকুমার সেই 184 পেয়া দ্বিতীয় খণ্ডের অন্তলীলার দ্বিতীয় খণ্ডের 184 পেয়া সেবা করিয়া গেলগা। তার থাংনাত্তরি আমি পরবর্তী সেবা আন আমি করিয়া যেতাম আইগা। দানি প্রতি করি প্রভু শুভ দৃষ্টিপাত, হরি বলি চলিলেন সর্বজীবনাথ। দানির প্রতি শুভ দৃষ্টিপাত যে এক খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান, যে 550 বছর আগে যে পথ অথবা ঘাট এটার মাঝে করের ব্যবস্থা আছিল, তার মাঝে রাজা থাইলেও বা কাজী থাইলেও, মুলুকপতি কাজী বা রাজা থাইলেও ও তার কর দেনা লাগিল। তো কর তার দিয়া সেই ঘাট হন পারো না বা পথ হন পারো না এসারে ব্যবস্থা আছিল, তারে দানি বল তারা। তো সেই যে পা গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা নীলাচলে গিয়াছিল গেলগা পথে এরে বাধা বিঘ্নতা আছিল তা এহের মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু দানি প্রতি করি প্রভু শুভ দৃষ্টিপাত, অর্থাৎ জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ জগৎপতি গৌরাঙ্গ মহাপ্রভু হাব্বির অন্তরে বাস করে এবং গৌরাঙ্গ মহাপ্রভুর যে চেহারাহান আজানুলম্বিত গৌর অঙ্গ এবং প্রেমের বিহব্বল সেই শ্রীমূর্তি যে কোনো মানুষ আগরেও আকর্ষিত করে পারে এবং যে কোনো মানুষ ওই দেখলেই তার প্রতি শ্রদ্ধা ভক্তি এটা আহিয়া ও না একদম পাষাণগইও সেই সৌম্য মূর্তি হাবিরে বিগলিত করে পারে। তার গোসহত মধ্যে যদি প্রভু যদি কৃপা করে হাব্বির অন্তরে অন্তর্জামী ওতাবারা দানীয় করে শুভ দৃষ্টিপাত প্রভুয়ে কৃপা করুন বললে হেন অবশ্যই করে পারে। তো ওগরে যে কোনো মতেই পয়সা ছাড়া যে জানা নাটলো পথা আটকাত আছিল ওগর প্রতি শুভ দৃষ্টিপাত করলো এবং জগৎপতি ভগবানের যে গড়ে দৃষ্টিপাত শুভ দৃষ্টিপাত করে ওগর কোনো পাপ থানানার কোনো পাপ থাইলেও বা যেগরেও শুভ দৃষ্টিপাত করে গনাবে যে ভগবান শ্রীকৃষ্ণ বা গৌরাঙ্গ মহাপ্রভু যেগো সেগরেও শুভ দৃষ্টিপাত না করে শুভ দৃষ্টিপাত পানার যোগ্য ও তারে শুভ দৃষ্টিপাত করে তা তে কারণ উনি কোটি কোটি জন্মের তার কোনো স্বীকৃতি আন আছিল ওই স্বীকৃতি এর কারণে ওতাপাড়া দানীয় ওরে গৌরাঙ্গ মহাপ্রভু শুভ দৃষ্টিপাত করলো। শুভ দৃষ্টিপাত করানি মানে ওই মানুষ তার হি তার যাবতীয় পূর্ব জন্মের যাবতীয় পাপে তৈরি মুক্ত হইলে আর কি। পাপ মুক্ত হইলে ওরহান কি হান অন্তর্গ পরিষ্কার যে পাপ থাইলে মনঘান মলিনর এবং পাপ নইলে মনঘান পরিষ্কার। তো মনঘান পরিষ্কার ইলে পরে যেমন আখিও যেমন মানে সানিয়ান থাইলে আখিওত মাঝে যদি কোনো চেমা থার বা কোনো ময়লা থার আমি জিনিস আন পরিষ্কার দেখানো আর ওরা হাতে বা পাওয়ার চশমা লাগে পাওয়ার চশমা লাগিলে আমি যেগর যে পাওয়ার হান আমি বিষয়বস্তু দেখে পারো না। অতে গৌরাঙ্গ মহাপ্রভু যেগরে শুভ দৃষ্টিপাত করলো তার মনে কোনো ময়লা নেই তার কোনো মলিনতা নেই নীল থাকতো অন্তর্গ পরিষ্কার এবং তার মনে দিব্য চেতনা আহা নাহিল এবং পরিশুদ্ধ চেতনা আহা নাহিল। এই পরিশুদ্ধ দিব্য চেতনা আত্মরি মহার যেগ দেখর তার প্রতি শ্রদ্ধা বিশ্বাস হাজার গুণে বর্ধিত হইল
এগো কোনো সাধারণ মানুষ নাবে, এত মহাপুরুষ আগো, এবং তার প্রতি সেই দিব্য চিন্তা, দিব্য চেতনা হাত যে দৃষ্টিপাত পেইল, ওখানে তারে সর্বপাপ মুক্ত করলো এবং প্রভুর প্রতি তার যে ভক্তিভাব জাগ্রত ইল। তারে দৃষ্টিপাত করিয়া হরি বলি চলিলেন সর্বজীবনাথ। এতাবারা সর্বজীব জগতের মাপুগ ভগবান শ্রীকৃষ্ণ তথা গৌরাঙ্গ মহাপ্রভু হাব্বি জীবের পিতা মাতা বন্ধু, হাব্বি জীবের প্রতি নাদগো, হাব্বি জীবের অধিপতি গো, সেই কৃপা দৃষ্টি করিয়া তা আগুইয়া গেলগা। সবার করিবে গৌর সুন্দর উদ্ধার, বিনা পাপী বৈষ্ণব নিন্দুক দুরাচার। পৃথিবীর হাব্বি মানুরে উদ্ধার করের এবং উদ্ধার করানির কাজেই গৌরাঙ্গ মহাপ্রভু আহিছে গো। সত্য ত্রেতা দ্বাপরে অস্ত্র ধরলেও কলিযুগা হাইয়া কিন্তু এই হরিনাম অস্ত্র হনরে মুখ্যান করিয়া এটা হাবি উদ্ধার করাত আহিছে গো। হরি সংকীর্তন প্রচারের মাধ্যমে, হরি সংকীর্তন কীর্তনের মাধ্যমে, হরির নাম জপের মাধ্যমে পৃথিবীর মানুষ তারে উদ্ধার করাত আহিছে গো। হাব্বিরে উদ্ধার ইতই এবং উদ্ধার করতই এন জগৎপতি গৌরাঙ্গ মহাপ্রভুর ইচ্ছাহান। কিন্তু এর মাঝে বিনা পাপী বৈষ্ণব নিন্দুক দুরাচার, বৈষ্ণব নিন্দুক এটার মতো আর পাপিতা নেই, এটা দুরাচার। এটারে কিন্তু ভগবান কোনো সময়ই ক্ষমা না করে। এটা সত্য ত্রেতা দ্বাপর এই বৈষ্ণব নিন্দুক এটারে কোনো মতেই আর কি ভগবানে ক্ষমা না করিছে। কলিযুগেও এই বৈষ্ণব নিন্দুকতারে ভগবান কোনো সময় ক্ষমা না করে এবং ক্ষমা না করতই। এটা বাদ দিয়া হাব্বিরে গৌরাঙ্গ মহাপ্রভু উদ্ধার করতই। অসুর দ্রবিল চৈতন্যের গুণ নামে, অত্যন্ত দুষ্কৃতি পাপী সেই নাহি মানে। যেগো বপ করে পাপ করিছে ওগো কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুরে মানে নোয়ারব, শ্রদ্ধা বিশ্বাস আনে নোয়ারব। গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি যেগোই শ্রদ্ধা বিশ্বাস আনে নোয়ারে ওগরে হাত পানি লাগতই, এগো মহা 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 পাপী গো। সহজ পদ্ধতি আর মানুষ আরে চিনানি যে কারণ হনে যেগরে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে কৃপা না করতই ওটা ওগো মহাপাপী গো, এবং মহাপাপী গো গৌরাঙ্গ মহাপ্রভুরে স্বীকার না করব, হরির নাম না চল করব, দৌড় লাইন হন্দে সাধন ভোজনে নাহিব, বৈষ্ণব নিন্দা করতই এবং সদাচার যেটা তারা তারে দুষ্কৃতি দেখতায়। এটা ইলতায় আর কি বৈষ্ণব নিন্দু এটা ভাবিলে তা তাঙি না করব। কিন্তু অসুর দ্রবিল চৈতন্যের গুণ নামে আর কি, যেটা অসুর আর কি, যাতে তাঙি অসুর আসিলা নানান কারণে, ওতারেও কিন্তু তাঙর মন গলাপারের ওতাপাড়া গৌরাঙ্গ মহাপ্রভুর হরি সংকীর্তন। কিন্তু যেগো অত্যধিক পাপ করিছে তাঙি কিন্তু তাঙর কঠিন হৃদয়, তাঙি কিন্তু সহজেই দ্রবীভূত নাইবা গৌরাঙ্গ মহাপ্রভুর নামে, এবং তাঙি গৌরাঙ্গ মহাপ্রভুর নাঙ্গানু নাচল করবা, হরি সংকীর্তনও তাঙি না করবা। এনাহান যে পাপী এবং পাপ কমিছে মানুষ চিনানির লক্ষণগান গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে মাতিয়া গেছে গা। হেনমতে নীলাচলে বৈকুণ্ঠের নাথ, আইসেন সবারে করিয়া দৃষ্টিপাত। এসারে করিয়া পদব্রজে গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে হবিলগা। পথে যে তারে দেখলো, যে তারে কৃপা দৃষ্টি পানার থকিছে এ তারে কৃপা দৃষ্টি করে দিল, যে তারে যে সারে উচিত ও সারে উদ্ধার করিয়া জীব জন্তু গাছপালা এটা হাবি উদ্ধার করে করে তা নীলাচলে গিয়া ফবিল গাছ ও তাবারা বৈকুণ্ঠের নাথ। নিজ প্রেমানন্দে প্রভু পথ নাহি জানে, ওহর নিশু বিহবল প্রেম রস পানে। শুধু গৌর ভক্ত মণ্ডলী প্রেমরস পানে গৌরাঙ্গ মহাপ্রভু অহর্নিশ দিবারাত্রি বিহব্বল থার, এবং প্রেমানন্দে প্রভু পথ নাহি জানে। প্রেমানন্দে গৌরাঙ্গ মহাপ্রভু
পথখান্তা না জানের এতই প্রেমে ভিভুর প্রেমহান্তি কি হান যে গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে আহানির একদম মুখ্য উদ্দেশ্য ভাব কান্তি বিলাস শ্রীমতীর ভাব শ্রীমতী রাধারানীর কান্তি শ্রীমতী রাধারানীর বিলাস এই ভাব কান্তি বিলাস অঙ্গীকার করিয়া শ্রীমতী রাধারানীর এই তিনবাঞ্ছা অঙ্গীকার করিয়া এটা আচ্ছাদন করানির কাজে গৌরাঙ্গ মহাপ্রভু আহিছে তে আহিয়া যে পাকা প্রেমানন্দে প্রেমের আনন্দ প্রেমানন্দে প্রভু যে পাকা বিহব্বল থার সেই প্রেমানন্দে বিহব্বল থানা মানে জাগতিক এ বিষয়তা তো অনেক দূরে থানান প্রেমানন্দ হন বহু 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 গজর থাকর প্রেম ভক্তি হান অহত মাঝে জাগতিক বিষয় মানুষ ওরাং না থাও কোরআন আছে কোরআন কিতা করে কিহান করা নিয়ে রেখি এই জাগতিক বিষয়তা কিন্তু সেই চরম অবস্থার মাঝে এটা বুধ না রেখি হ্যাঁ কারণও হনে তা জারগা পথখান জারগা পথ হন তা নাসিনের তা উদ্দেশ্য হন্তে নীলাচলে জানা কিন্তু পথখান তা এই প্রেমে বিহব্বল অনার কারণে পথ তা হারা বেলার পথ পাহুরে বেলার তে অহর্নিশ সুবিহব্বল প্রেমরস পানে প্রেমরস পান করে রস মানে কি হান রস আমার তা বৈদিক শাস্ত্রে রস 12 হান আছে 12 হান মধ্যে আমার গোস্বামীয়ে যে 5 হান রসরে মুখ্য রস দিয়ে আছে শান্ত দাস্য সৈক্ষ বাৎসল্য মধুর এ রস পাচোয়ানির যে সেবক যেমন শান্ত রসে যোগী ঋষি মুনি ঋষি ধ্যান করিয়া টেঙারাত মাঝে ভগবানরে অনুভব করে পারিছি এটা শান্ত রস দাস্য যেমন হনুমান রাম ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র লক্ষণ এবং সীতারে সেই হনুমানে যে দাস্যভাবে ভজনা করিয়া হৃদয়ে ধারণ করে পারিছিল উপলব্ধি করে পারিছিল দর্শন করে পারিছিল অন দাস্যান শান্ত দাস্য সৈক্ষ্যান 3 নম্বরে এটা সৈক্ষ্য রস আমি বারে বারে মাতরাং হয়তো অনেকের বিরক্ত হইতে পারে সৈক্ষ্য রস হত মাঝে অর্জুন শ্রীকৃষ্ণ এবং গীতার যে অর্জুন তাঙি সৈক্ষ্যরস বলতারা অনেকে আর কি কিন্তু আমার গোস্বামী পাদ রূপ গোস্বামীর মতে সর গোস্বামীর অন্যতম রূপ গোস্বামীর মতে আর কি অর্জুন এবং শ্রীকৃষ্ণের যে সৈক্ষ্যরসান সৈক্ষার্ধ অর্থাৎ এন মাত্রা আর কি শান্ত দাস্য এবং সৈক্ষ্যের আর অর্ধেক অর্থাৎ 2.5 হান রস পেয়া অর্জুন কাহিছে গাগো সৈক্ষ্যের অর্ধ সৈক্ষার্ধ কি দিয়া বললে খুব তাৎপর্যপূর্ণ বিষয়া যে দ্বাদশ গোপাল বৃন্দাবনের যে গোপাল বারগ শ্রীকৃষ্ণের অত্যন্ত অন্তরঙ্গ এটাই প্রকৃত সৈক্ষ্যরসর পূর্ণ সৈক্ষ্যরস এর যে মধুমঙ্গল তারপরে সুদামা তারপরে যে আরতাও যে আসিলা যে বারগ গোপাল আর কি তাঙি কৃষ্ণ কি গো মি কি গো মানে কৃষ্ণরও মাত্রা তি মিয়ে মান্না বুঝারা আর কি কৃষ্ণ কি গো তি মি কি গো মান্না আর কি অর্থাৎ তাঙর মধ্যে কোনো ভেদ নেই এই সৈক্ষ্যরসন কতি আনতে একাত্ম তাহান আর কি তাঙি আগরে আগই সমান মনে করতারা যে পাগা বৃন্দাবনে যে পাগা খেলা করলা অত মাঝে খেলা হাত মাঝে যে ভগবান শ্রীকৃষ্ণ যদি মধুমঙ্গলারা যদি হারের তার শর্তুহান কি হান তাদের লেম্পালহাত চড়িয়া 4 ক্রুশ বৃন্দাবন পরিক্রমা করানি অতে ভগবান শ্রীকৃষ্ণের লেম্পালহা চড়ানি হন আর কি তাওরাং কোনো বিব্রতই বুঝেই না কি দিয়া আর কি মারুপ নাই এনেতে পূর্ণ সৈক্ষ্যরস খান তাতে কৃষ্ণ মধুমঙ্গল লেম্পালহা চোরের মারুপ বলিয়া খেলহাত নোয়ালে লেম্পালহা চোরে ঠিক সারে মধুমঙ্গল কৃষ্ণ লেম্পালহা চোরের খেলাত মাঝে নোয়ালে এখানে আর কি পূর্ণ সৈক্ষ্যরস খান কিন্তু অর্জুনরা এই সৈক্ষ্যরস হন আর কি যে বৃন্দাবনের দ্বাদশ গোপালের সারে সৈক্ষ্যরস খান নাবে
অর্জুন রাং সম্ভ্রম ভূত এর মাঝে বেদান কৃষ্ণ মনান্ত জিঙ্গ সৈক্ষান্তে ঠিক আছে মনান্ত খানি জিঙ্গি সেগ এ বেদ বুদ্ধি এন অর্জুন রাং আসিল কারণ নেই অর্জুনের এবং শ্রীকৃষ্ণের যে সম্পর্ক হান সৈক্ষার্দ পেয়া আড়াইহান রস একদম ব্রজের বালক ওটা কিন্তু পূর্ণ সৈক্ষ মানে 3 পেয়ে আগুইলা এরপরে সৈক্ষরসের গজে গুহান জ্ঞান বাৎসল্য প্রেম যেহান নন্দ যশোদা অন বাৎসল্য প্রেম হান আর হেন্দা আয়া সচিমাতা এবং জগন্নাথ মিশ্র গৌরাঙ্গ মহাপ্রভুরে যে রসখার মাধ্যমে তাঙি গৌরাঙ্গ মহাপ্রভুরে সেই বাল্যকালে আর বাৎসল্য আস্বাদন করলা এবং গৌরাঙ্গ মহাপ্রভু মাতা পিতার সেই বাৎসল্য স্নেহ তাও আস্বাদন করলো এবং সচিমাতা এবং জগন্নাথ মিশ্র তাইও এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর বিশ্বম্বর রাঙ্ক সেই বাৎসল্য রসন আচ্ছাদন করলা হাতে এ বাৎসল্য রসে হেন কতিহান্তে যে নন্দ যশোদার বাৎসল্য রস কেন আর কি একদম হাতি বাৎসল্য রস আমার যে সাংসারিক যে বাৎসল্য আর পিতা পুত্র পিতা কন্যা পিতা মাতা তার বালক সন্তানদের যে রসান যে সম্পর্ক হান এহেনও বাৎসল্য হান কিন্তু আমার এ বাৎসল্য রস হান আর কি এটা খাদযুক্ত না আমি বিশুদ্ধ মন মনোভাব খান না মোর সন্তানও সার বিশুদ্ধ মনোভাব খান আমার তাত খাদ থাইলো এর মাঝে ভেজাল থাইলো গৌরাঙ্গ মহাপ্রভু এবং সচিমাতা গৌরাঙ্গ মহাপ্রভু এবং জগন্নাথ মিশ্র তাঙি এই যে বাৎসল্য রসেন আর কি অত্যন্ত নিখাত আর কি নিখাত এবং নির্ভেজাল বাৎসল্য প্রেমহান ওহত মাঝে তি যতও মাত যে এ বাৎসল্য রস ওহত মাঝে আর কি এর মাঝে কোনো মানে তি খাদ নেই এবং বাৎসল্য রস তো তাঙরও বিচ্যুত করানি সম্ভব নাই যে সারে বৃন্দাবনে যে পাগা নন্দ যশোদা কত কিছু করলা তা শ্রীকৃষ্ণই তার কত অলৌকিক লীলা করল তা কিন্তু কোনো মতে সেই বাৎসল্য রস তৈরি নন্দ যশোদা বিচ্যুত নাইছি যে মিকুবা হাত মাঝে যে পাগা যে মাতানন্দ রানী যে পাগা গৌরাঙ্গ মহাপ্রভু এই যে ভগবান শ্রীকৃষ্ণ মাটি খানার ছলে মানো করে জগৎ খান দর্শন করিল তেই হন মিকুবা হাত মাঝে তেই বিব্রতয়া পড়ছিল আর কি মেন কেহান দেখুরি হান আর কি যে কিন্তু পরক্ষণেই ওই বাৎসল্য ভাব হন পরক্ষণেই ওই বাৎসল্য ভাব হনেরে কৃষ্ণরে বিভিন্ন সেই সন্তানদের প্রতি যে তা লালন পালন করা নিয়ে আর কি এটার আর কি অত্যধিক স্নেহ এমনকি ভগবান শ্রীকৃষ্ণ যে পাগা গুরু রাখাত গেলগা অহত মাঝে মানুর দৃষ্টি না পরক বলিয়া মানুর হবা হবানে তা কাটা দেনার বলিয়া সেই নৃসিংহদেব স্মরণ করিয়া নৃসিংহ মন্ত্র সেই ভগবান শ্রীকৃষ্ণর সল করে এল নৃসিংহ যে মন প্রহ্লাদরে রক্ষা করেছিল উদ্ধার করেছিল ঠিক সারে ওই নৃসিংহ মন্ত্র হন শ্রীকৃষ্ণর সল করে দিল যে কতটুকু সেই বাৎসল্য রসান ঠিক সারে নন্দ মহারাজাও কৃষ্ণের প্রতি মিকুবাহাত তার একটু বিব্রত মিকুবাহাত মাঝে এই অলৌকিক খান বা এগো কৃষ্ণ এগো যে ভগবান বা নারায়ণ এসার ভাবা আনা হইল ওই ভাবন কিন্তু অল্প স্থায়ী আমার যে সৌর গোস্বামী রূপ গোস্বামীর তাঙ্গর রসে ব্যাখ্যাত মাঝে মাত্রারাতা যেমন বাগা সাগর হাত মাঝে আর কি যেমন বাৎসল্যর সাগর ঘাট মাঝে বিন্দু বিন্দু বুদবুদ যে তার নুকুলের তার নাম মিলিয়া জারগা ঠিক সারে যে এবার গৌরাঙ্গ এই যে ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা যশোদা নন্দরানীর তার মধ্যে ওই যে বাৎসল্য রসের সাগর হত মাঝে মানে বুদবুদ আকারে হাদি হাদিত মাঝে আর কি একটু সন্দেহান থাইলেও যে সারে সাগরে মিলিয়া জারগা বুদবুদ ওই বিন্দু গো ঠিক সারে তাঙর বাৎসল্য রসের সাগর হত মাঝে কৃষ্ণর যে কৃষ্ণত্ব যে ভগবত তত্ত্ব যেহান আসো হন মিকুবাহাত মাঝে আহিলেও ওহন কিন্তু পরক্ষণেই মিলিয়া জারগা তাঙর যে বাৎসল্য রস হন আর কি
প্রসারের নিখাত এবং তাঙি শেষ পর্যন্ত বাৎসল্য রসে শ্রীকৃষ্ণ করে তাঙি তাঙর আচ্ছাদন করিয়া বাৎসল্য রস মানব বাপগরে সে আচ্ছাদন করার সুযোগ দিল। মানব বাপগ শ্রীকৃষ্ণের বাৎসল্য রসের যে আনন্দ, যে নির্মল আনন্দ ওটা নন্দ যশোদা লাভ করে পারলা। এরপরে আর হ্যান কিয়ান প্রেম রসের সর্বোত্তম রসান আহিলতে কিয়ান মধুর প্রেম, যাহান আমার বিশেষ করিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ এবং মণিপুরী, আমি মণিপুর তো মাতে পারো না, মণিপুরী কিন্তু দৃশ্যত বহু 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 দূরে এই বৈষ্ণব ফিলোসফির তৈরি দূরে যাব লাগা। আর যেহানে পাগা যে আমার গৌরীয় বৈষ্ণব মণিপুরের গৌরীয় বৈষ্ণব ধারা আহান যেহানে পাগা বাংলাদেশের বিষ্ণুপ্রিয়া মণিপুরী এখানে ধরিয়া থাসি, ভারতের বিষ্ণুপ্রিয়া মণিপুরী এখানে ধরিয়া থাসি। এহেতু এপাগা নানান মত নানান পথ আহিল, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের বক্তব্য আর কি। এটা মানে যেহান কলিযুগে যেহান ওনা থুকি সেহান ইয়া জায়গা। আর আমি এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের মাধ্যমে আমার যে পূর্বাপর যেহান বৈষ্ণব ফিলোসফির সর্বোত্তম হত্যা বৈষ্ণব ফিলোসফি নাবে ইন্ডিয়ান ফিলোসফির ইন্ডিয়ান ভারতীয় দর্শনের সর্বোচ্চতম দর্শন হান যেহান আমি মাতে পারো না এহেন নেতাই যে গৌরাঙ্গ মহাপ্রভুর এই বৈষ্ণব দর্শন হেন অতি তাৎপর্যপূর্ণ দর্শন হান যেগো এই ভিতরে হমা পারিছে গা আগো এহের বিশালত্ব এহের মাধুর্য আস্বাদন করে পারতাই। আমি কিন্তু আমার সেই জ্ঞান সেই যোগ্যতা এবং পূর্বকর্ম সেই স্বীকৃতি নেওয়ার কারণে এই সাগরে মাঝে আমি আচ্ছাদন করে নেওয়ার ডাংটা। তারপরেও গ্রন্থকর্তায় মাতিয়ে গিয়েছে গা সেই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মাতিয়ে গিয়েছে গা যে রূপ গোস্বামীরে মাতিয়ে গিয়েছে গা তা গৌরাঙ্গ মহাপ্রভু আর কি এই বিশাল সমুদ্র হের রস সমুদ্র হর আর কি আচ্ছাদন করানোর কাজে বলিয়া তার কণা আগো মাত্র গৌরাঙ্গ মহাপ্রভুয়ে রূপ গোস্বামী রাং দিয়া দিয়েছি। ওই কণা আগত রূপ গোস্বামীয়ে উজ্জ্বল নীলমণি গ্রন্থ লেখল। উজ্জ্বল নীলমণি গ্রন্থ আমাদের রস তত্ত্ববেত্তা আমার বিষ্ণুপ্রিয়া সমাজে সাধারণত বলতারা কিরণহান বলতারা আমার বিষ্ণুপ্রিয়া সমাজের যাবতীয় রস তত্ত্ব রসের বিষয়ে তাইল দায় বিস্তৃত বেখাইল দায় রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি গ্রন্থ যেগই এই রস এটা সম্পর্কে একটু হারপানি বুঝানির যে আগ্রহ যেটাই আসি তাঙ্গি সেই রূপ গোস্বামীর অন্যতম আমার স্বর গোস্বামীর অন্যতম রূপ গোস্বামীর অথবা উজ্জ্বল নীলমণি গ্রন্থ হন পাকরে পার তারা এবং হন পাকরানীয় রসর বিষয়ে আনেহেন সর্বোত্তম রস খান কিন্তু প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ এটা হাবি পাস করিয়া গিয়া এই সর্বোত্তম মাস্টার ডিগ্রি লেভেলের সেই বিষয় ওটা উপলব্ধি করানি তলরতা হার না পেলে গজরতা হার পানির কোনো সুযোগ নেই। এরপরে আহিয়া আগে আহিল তাই যে এই যে প্রেমরস দোয়াপরে রাসান ইয়া গেলগা শারদীয় রাস যে আমার তার কিছুদিন আগে 15ই নভেম্বর শারদীয় মহারাজ ইয়া গেলগা ইন্ডিয়া বাংলাদেশে যথোপযুক্ত মর্যাদায় পালন করলা। সেই শারদীয় রাস সহনীলতায় দোয়াপরে শ্রীমদ ভাগবতমের উল্লেখিত সেই প্রেমরস মাধুর্য রসের পূর্ণহা সেই শারদীয় রাস। এই যে শারদীয় রাসের মাঝে গিয়া আমি দেখোরাং এর মাঝে রসের যে আর কি অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ যে আমি যে মাধুর্য রস বলো না মাধুর্য রসের মাঝে এত বিস্তৃত বিষয়বস্তু আছে যেটা আমার উপলব্ধি করা নিয়ে পেয়ে আমার সেই যোগ্যতা আমার তা কমিছে। তো ওই মাধুর্য রসহনরে যে পাগা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে উল্লেখ করিয়া গেল গাতা রায় রামানন্দরে ব্যাখ্যা করে দিল রসে তার হি রায় সংজ্ঞান বুলতারা খুব তাৎপর্যপূর্ণ বিষয় যে এই যে
রাসের মাঝে মাধুর্য রস, রাসখার মাঝে ব্রজগোপীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের সেই রসাস্বাদন রাসলীলা, এই রাসলীলা হানিলতাই আর কি সর্বোত্তম মহান আর কি। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মাতের তা যে এর মাঝে পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হই এক দুই গণনে বারে, পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হই এক দুই গণনে বারে পঞ্চ আর কি এক দুই করিয়া পাঁচখান যে আর কি শান্ত দাস্য সৈক্ষ বাৎসল্য মধুর এক গিয়ে আর কি। যেমন শান্তহান শান্ত যদি আমি এক ধরা দাস্য দুই, দাস্যর মাঝে শান্ত রসান হাইয়া হমিলগা, শান্ত দাস্য সৈক্ষ 3 নম্বর রান, এ 3 হেত মাঝে শান্ত রস আইয়া হমিলগা, দাস্য রস আইয়া হমিলগা, শান্ত দাস্য সৈক্ষ এর মাঝে আগের 3 আনে আইয়া হমিলগা, মধুর রসে আইয়া হাব্বি রসখানি সম্পূর্ণ হইলগা আর কি, রসখানি হাবি পূর্ণ হইল আর কি। এরপরও মাতে এটা আর কি যে পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হই এক দুই গণনে বারে পঞ্চ পর্যন্ত বারোই। খুব তাৎপর্যপূর্ণ বিষয়। গুণাধিক্যে সাদাধিক্য বারে প্রতি রসে, শান্ত দাস্য সৈক্ষ বাৎসল্যের গুণ মধুরেতে বইছে। খুব তাৎপর্যপূর্ণ বিষয় যেটাই রস নিয়ে একটু চর্চা করতারা হারপানি চাইতারা আমার কাজে উপযোগী তৈ যে শান্ত দাস্য সৈক্ষ বাৎসল্যের গুণ মধুরেতে বইছে। এটা হাবি রস ওটা গিয়া আর কি মধুর রসে গিয়া হাবি সুফি শেখাতা আর কি, কারণ নেই মধুর রস আর কি এন সর্বোত্তম মহান। তারপর মাতে এটা এই মধুর রস গিয়া নমিল গিয়া ইহো ভাজ্য ইহো ভাজ্য ইহো ভাজ্য ইহো হই ইহো হই ইহো হই ইহো উত্তম ইহো উত্তম ইহো উত্তম যে পাগা মাধুর্য রসাদ গেল গা আর কি। অন গৌরাঙ্গ মহাপ্রভু এটা ব্যাখ্যা করে রঙ্গ শ্রী রামানন্দ রায় যেগো আমি হারপারাং যে পূর্বর লীলাত মাঝে অর্জুনী ছিল বিশাখা সখী এবং কলিযুগে হাইয়া রামানন্দ রায়, সেই রামানন্দ রায়রা এই রস তত্ত্বতা গৌরাঙ্গ মহাপ্রভু আচ্ছাদন করিল। তাই বিস্তারিত চৈতন্য চরিতা এর মাঝে চৈতন্য ভাগবতে যত কিঞ্চিত আলোচনা আছে, কিন্তু চৈতন্য চরিতামৃতে এর বিস্তারিত ব্যাখ্যা আছে আর কি। খুবই তাৎপর্যপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ যথোপযুক্ত বৈষ্ণব ফিলোসফি একটু উপলব্ধি করিয়া যেগই এই রসতত্ত্বতা আস্বাদন মানে চর্চা করতে আর কি, তার এই যে রসের সাগরে মানে ডুবতে আর কি রসের সাথে রসাস্বাদন করতে খুব সহজিতই। তো এর মধ্যে তা প্রেমরস পানে আর কি এটা বারা স্বয়ং জগৎপতি ভগবান সেই শ্রীমতী রাধারানীর ভাবকান্তি বিলাস একটু হয়তো উল্লেখ করলে অসুবিধা নাই বসা যে শ্রীমতী জগৎপতি গো ভগবানরে আর কি ভগবানরে আনন্দ দান করানি কার দ্বারা সম্ভব? শ্রীমতী রাধারানী কতবারা জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণরে আনন্দ দান করে পারিছিলি। তাতে এপাগা অন্তে শ্রীকৃষ্ণই হারপার, কিন্তু শ্রীকৃষ্ণরে শ্রীমতী রাধারানী লাভ করিয়া শ্রীমতী যে আনন্দহান পেইল অন্তে কিন্তু কৃষ্ণই হারপা নোয়ারেন নাই। তাৎপর্যপূর্ণ বিষয় আনেন কৃষ্ণই যে শ্রীমতী রাধারানী যে কি আনন্দহান পেইলিহান এহেন তা উপলব্ধি করে নোয়ারের। এই খৌরাং এহেন কিন্তু তারাং আসিল তা যে মোরে লাভ করিয়া মোরে পেয়া মোরে দর্শন করিয়া শ্রীমতী যে কি আনন্দহান পেইলিহান এহেন তার তা জগৎপতি হিসাবে তারাং এন ঘাটতি আসিল। তার মধ্যে দ্বাপরেই তাঙ্গি সিদ্ধান্ত নিলাঙ্গাহান কিয়ান যে কলিযুগে আহিয়া সেই শ্রীমতী রাধারানীর ভাবকান্তি বিলাস এটা অঙ্গীকার করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু যে শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে যে সারে ব্যাকুলি ছিলি, কৃষ্ণ বিরহে যে সারে উন্মাদিনী ছিলি এবং কৃষ্ণ প্রাপ্তে যে আনন্দই ছিলি ওটা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর
এই কলিযুগে হাইয়া ওই রস আস্বাদন করে তা হাতে এই যে রস আস্বাদন করে তা আর কি সেই অহরনিশ দিনে রাতিয়ে হা রাধা কৃষ্ণ শ্রীমতী রাধারানী যে কৃষ্ণ বিরহে আর কি হা কৃষ্ণ কোরআন কৃষ্ণরে পেতোতা কোরআন কৃষ্ণরে দেখতোতা আর কি এই যে ব্যাকুলতা এর ভিতরে যে আনন্দ রস আহান আছে আর কি এই রসেন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে থাইয়া এটা আস্বাদন করে তা এটা অত্যন্ত গভীরের বিষয় ভাজ্য তো এটা পাকলে আর কি এটা মাতেরে আর কি এটা কোনো লিরিক ইলতা এটা কোনো বিষয় ইলতা আর কি কিন্তু বৈষ্ণব ফিলোসফি এবং আমার গোস্বামীর যে সৌরগোস্বামীর ফিলোসফি যদি হান না পিয়া দর্শন হান না পিয়া চাইলেতে আর কি এটা অন্তত আর কি খুব একটা মানুরে মানে নিয়োগরানির এটা নাপে আর কি এক ধরনের সাহিত্য আর কি গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্যের আর কি সাহিত্য বলতাই আর কি কিন্তু এটার ভিতরে যে রস এই রস ভিত্তিক যদি আমি যদি আস্বাদন করো না গ্রন্থন আস্বাদন করো না আমার সাধন বোঝানোর উদ্দেশ্য হন যে রাজখান আছে গাতাই শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধে আতে সুখদেব গোস্বামীয়ে যে বাগা পরীক্ষিত মহারাজারে যে ব্যাখ্যা করলো উদ্দেশ্য আনতে কি হান সেই উদ্দেশ্য আন মানে কি হান আর কি যে পরিণতি যে আগেও মই মাতিয়া গেলুয়া আগেই উল্লেখ করিয়া গেলাঙ্গা যে পরীক্ষিত মহারাজ ব্রহ্মসাপে সাপগ্রস্ত হাপ্তাহার ভিতরে মরতই তারপা করুণী হন কিহান পৈলাকার তার প্রশ্ন তারপা কিহান করানিত হোক তো কিহান করানিত হোক মাঝে এপাগা উপযুক্ত মানুষ আনা যদি প্রশ্ন হান করতারা আর কি যে মেয়ে পাগা বৃন্দাবনে জানা আতে এর মাঝে পথের সীমা নেই প্লেনও জানা করে এরপরে বেনাপোলেতেও জানা করে এরপরে তারপরে আগরতলাতেও জানা করে বিভিন্ন পথ আছে বিভিন্ন নিয়ে আছে কিন্তু পথে তার মধ্যে কিছু তারতম্য আছে তা ঠিক সারে ভগবানরা হাবিত্তুরি উন্নত ভগবানের সান্নিধ্য লাভ করলে ভক্ত যে আর্তা কোনো আকাঙ্ক্ষা নেই তো সর্বোত্তম সান্নিধ্য নিলতাই এই যে রাসক্রিয়ার মাধ্যমে ভগবানের সান্নিধ্য লাভ করা এহেন লেতাই সর্বোত্তম হান কিন্তু এর আগে মাঝে কিতা হেতা ওরে বনে গিয়া যে ধ্যান করানি মন্দিরিসিয়া ধ্যান করলা ধ্যান আগে মাতে আগে শান্তরস খান এরপরে দাস্য সৈক্ষ বাৎসল্য মধুর আর এটার আগে যেটা আসলে আর কি এই যে বিভৎস হাস্য করুণ বিভৎস রৌদ্র ভয়ানক এটা রস এটা আছে তা আর কি তো এটা সম্পর্কেও তার আগে কিছু সুখদেব গোস্বামীয়ে এর পরীক্ষিত মহারাজারে এটা জীব এটা ক্রান্ত আহিছি এবং কিহান করতারা এবং পরিণতি কিহান ইতে পারে এটা ব্যাখ্যা করিল তা এটা সম্যক হারপিয়া বা কি পরিণতি হান অনাচারতা বিষয়বস্তু আনিছে আনেহেন আর কি তো এটাই যে দেখলো যে সুখদেব গোস্বামীরে বুঝাইলো তা আর কি এহেন করলে এহেন নিতই এহেন করলে এহেন নিতই জীব এটা এসারে আহিতা 84 লক্ষ জনী ভ্রমণ করিয়া আহিছি আহিয়াতের নাম আর কি কোরআন জিতাইগা এ শান্ত রসে এসারে দাস্য রসে এসারে সৈক্ষ রসে এসারে বাৎসল্যতে এসারে মধুর রসে এসারে আর কি এহেদ গিয়ার আর কি যে আমাদের উদ্দেশ্য হানেন আমাদের মণিপুরী বৈষ্ণব ধারার যে গৌরীয় বৈষ্ণব ধারার আমাদের উদ্দেশ্য আনিল তাই সাধন ভোজনের মাধ্যমে সে নিত্য রাসে প্রবিষ্ট না এর মাঝে শারদীয় রাসাত নৈমিত্তিক খান খুব এটা অত্যন্ত খুব চিকন বিষয় নৈমিত্তিক মানে আর কি আমি করে রাখতা এই যে শারদীয় রাস খান বছরে একদিন তো আমি কি বছর হান আমি তার নাম বাসিয়া থাইতে আইতা না এই রাসের আবার ক্রম আছে এই শারদীয় রাসের তৈরি আর কি আরেকটু রস বৃদ্ধি পেয়া
শারদীয় রাসের যে রসান আছে এত একটি বৃদ্ধি পেয়ে গেলাম গিয়া বসন্ত রাস, বসন্ত রাসে গিয়া বৃদ্ধি পেয়ে গেলাম নৃত্য রাস। আমি যে শরাব করোরাং শ্রাদ্ধ করোরাং, আমি যে এপাগার গে ফাল্গুন মাসে তার নামের কীর্তন অনেকে করতায়, মহাকীর্তন অস্তকাল গাইতে ইহান, অস্তকালে আর কি যে রাসখান ওখানে নৃত্য রাসখান। ওই নৃত্য রাসত মাঝে যেটা সরগোস্বামীর মত এবং গৌরাঙ্গ মহাপ্রভুর পথ এবং মত ইলুয়া যেটা সাধন ভোজন করতারা, সেই নৃত্য রাসে প্রবিষ্ট না, নৃত্য রাসে ভগবানের সেবা সখীর অনুগায়া সেবা করে বাড়ানি, এখানেই ইলতায় আমাদের চরম এবং পরম উদ্দেশ্য হয়। তো কারণও নেই এই গৌরাঙ্গ মহাপ্রভু আহিয়া এই বিষয়তা কলিযুগে আমাদের অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলো। সেই এটা আগে কোনো সময় আর কি জগৎপতি ভগবানে যেটা নাদি আছে বলে তা কুঙ্গই পেয়ে দেয়টা, তো এটা অনর্পিত চরিং চিরাত এটা কোনো সময় কোনো কালেও এটা ভগবানে নাদিয়া এটা করুণয়া অবতীর্ণ কলো। এ কলিযুগের মানুরে করুণা করিয়া কৃপা করিয়া এর মাঝে জন্মগ্রহণ করিয়া এই আগে না দিয়া সে বিষয়বস্তু তা কলিযুগের মানুরে সহজলভ্য করে এল। কাহিনী পারাং তার হি সেই নৃত্য রাসখান, নৃত্য রাসেন কিন্তু ভাগবতে নেই, ভাগবতের কিন্তু নেইহান নাবে কোটি কোটি বছর হাজার হাজার কোটি বছর ধরিয়া যে ভগবানরে সেবা পূজা করিয়া যে নৃত্য লীলাত প্রবিষ্ট হয়েছি ওটা কিন্তু আকারে ইঙ্গিতে শ্রীমদ ভাগবতে আছে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে আহিয়া সেই শ্রী শ্রী গোবিন্দ লীলামৃত গ্রন্থে নৃত্য রাসেন বিস্তৃত আলোচনা করিয়া গেছে। ওই গোবিন্দ লীলামৃত গ্রন্থ যে রস ক্রম যেটা আছে ওর মাতুঙি লইয়া আমার বৈষ্ণব সমাজ, আমার মণিপুরী সমাজ এটাই আর কি এই যে শরাব কীর্তন করাংতা এপাগা সেই রসতত্ত্ববেত্তা সমাজে অত্যন্ত কমিলা, কারণ হানে হেন বিষয়ের প্রতি আধুনিক শিক্ষায় শিক্ষিত হইয়া বিষয়ের প্রতি যথোপযুক্ত মর্যাদা এবং সম্মান নাদা নিয়ে বিষয়ে আর কি সমাজে তো আস্তে আস্তে একদম বিলুপ্তির পথে। আবার যেটা এর সেবাদারি বিশেষ করিয়া গায়ক যেটা মাতরাং আমি, যেমন ইসালপা ধোয়ার যেটাই তাঙি এই রসেতা চর্চা করতারা, এই রসেতা তাঙি সম্যক উপলব্ধি করিয়া রসতা পরিবেশন করানি হলে তাই আর কি থুকিছে হান আর কি। কিন্তু দুর্ভাগ্যহান এই রস সম্পর্কে যথোপযুক্ত জ্ঞান প্রমাণের কারণে আমার শ্রাদ্ধ কীর্তনেতার মাঝে এই যে এলাদি তারা কীর্তন করতারা সেই ডেফনেস্ট গভীরতা একদম কম বললা নিজে সাধন ভোজন নেই করতারা হানতে কি হানে পা সমাজে এলাকত আন হিকলা তা গিয়া সরাতে কীর্তনে এলা দেন আর কি। এহেন যে তাঙর যে ভোজনের যে অঙ্গ হান এহেন কিন্তু আগ্রহ চিন্তা না করতারা, হাবি তো দুর্ভাগ্যের বিষয় হান আর কি। যেমন আমার সমাজে এবার দেহরাংতা আমি মান্দপে গেলেগা বৈষ্ণব সেবা আন বা পূজা আন বা যে কোনো উদ্দেশ্যে আন যারাঙ্গা আর কি বামুনগই আহিয়া করে দেরগা, বামুনগই করে দেরতা কিতা ইয়া ও যজমানগর উদ্দেশ্যে যজমানগই কিতাব পটলেম হানি আনিছে ও তার আদিয়া বাড়িয়া হিজিয়া বৈষ্ণবরে খাওয়াইল আর কি। মানে হেন তারতা কিতাও নাবে বামুন ওরতা বিষয়ান কিতাও নাবে দো ও তারতা কিতাও নাবে আমি গিয়া সে থাকতে বিষয় গ্রহণ করে তা এটা জিনিস হেন যে তাঁর যে ভোজনের অঙ্গ আগো এহেন যদি মনে করতারা ও তাইলে তাঁইও যথোপযুক্তভাবে শ্রদ্ধার সহিত মর্যাদার সহিত এই সেবা বুঝাহান করলে তাঁরটাও লাভই লয়, যত মানবতাও লাভই লয় আর কি। তো এসারে করিয়া এই যে বৈষ্ণব ফিলোসফি এখন সমাজে তো অতি দ্রুত বিলুপ্তির পথে আহে যারগা।
উপযুক্ত কোনো মানুষ যদি আহে তারা উপযুক্ত সংস্কার আগে আহে তারা সমাজে হয়তো উদ্ধার করে পারতাই সেই দিনের অপেক্ষায় আমি আছি এপাকাপ তাকুলা ইসালপা আর কি তাঙি যে নৈতিক মান মর্যাদা দরকার আছিল এত বহু দূরে কারণ হলে সমাজের তৈরি আমার এই বৈষ্ণব ধারাহান অত্যন্ত হালকা পাতলা ইয়া জায়গা যেহান সমাজের জন্য আমার জন্য কোনো মতেই মঙ্গলগান নাবে যাই হোক এ বিষয়তা এটাতে জাস্ট উল্লেখ করিয়া গেছে এটা খানি আর কি কিন্তু এটার সাথে আর কি অন্যান্য গ্রন্থের যে সম্পর্ক বিষয়বস্তু এটা অত্যন্ত গভীরের বিষয় যাই হোক আর কি আমি আশা করি আমার সমাজখান এ সংকট তৈরি অতি দ্রুত উত্তরণ ঘটায় এসারে করে গৌরাঙ্গ মহাপ্রভু সেই অহর্নি সুবিহবল প্রেমরস পানে সেই ভাবকান্তি বিলাস তার অহর্নিশ দিনে রাতিয়ে বিহব্বল ইয়াথার সেই ভিভুর ইয়াথার নীলাচলে এই মতে মহাপ্রভু চলিয়া আসিতে কত দিনে উত্তরিলা সুবর্ণ রেখাতে মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে তৈরি জিতেগা তের নাম গিলা তো সুবর্ণ রেখা বলিয়া নদিয়া হার পার্বত গিয়া গৌরাঙ্গ মহাপ্রভু গিয়া ফবিল গা সুবর্ণ রেখার জল পরম নির্মল স্নান করিলেন প্রভু বৈষ্ণব সকল গৌরাঙ্গ মহাপ্রভু সেই সুবর্ণ রেখা নদী মাঝে ঘাট মাঝে স্নান করলো অত্যন্ত নির্মল জল গৌরাঙ্গ মহাপ্রভু যে হাত স্নান করতো ওই নদী অন্ত অবশ্যই নির্মলিতই হবাইতই গিয়া বৈষ্ণব হাবিয়ত মাঝে স্নান করলা এহেন পরম সৌভাগ্য আহান সেই সুবর্ণ রেখা নদীর কারণ আমি আগেই উল্লেখ করে গিয়েছিল তার মাঝে মাতিয়ে গিয়েছিল তা তীর্থতা পৃথিবীত আহানি নাচিলা তীর্থতা আহিলে মানুষ পাপ ধুই টাঙাই আর কি যে পাপতা পাপী মানুষ গিয়া স্নান করতাই পাপ মুক্ত ইতাই তীর্থ দেবতা তা এহেন কিন্তু কামনা না করতারা আর কি আমার জীবনখান আমি মানুষ তার পাপ এটা দুইতে থাই টাঙাই খান আর কি ওর মাঝে জগৎপতি বৈকুণ্ঠপতি ভগবান শ্রীকৃষ্ণ মাতিছিল না ও তাইয়া বৈষ্ণব স্নান করতাই গা মিও হাইয়া স্নান করতো বাগো যে বাগা এই কথা আন হল্লা তখন তীর্থতা মূর্তত মাঝে আহানির অঙ্গীকার করলা কারণ হনে বিদুর বৈষ্ণব তীর্থ ভ্রমণে গেলগা এরপরে বলরাম তীর্থ ভ্রমণে গেলগা তারপরে কলিযুগে আহিয়া নিত্যানন্দ প্রভু তীর্থ ভ্রমণে গেলগা এবং গৌরাঙ্গ মহাপ্রভুর আগের অঙ্গীকার অনুযায়ী তাও এরে এটা হাবিরে উদ্ধার করানির ফাঁকে তীর্থ স্নান করিয়া তীর্থতারে দিয়াছিল যে অঙ্গীকার হনু পূরণ করিয়া গেল তা তাতে বৈষ্ণব গৌরাঙ্গ মহাপ্রভু স্নান করলো এর পরম সৌভাগ্যহান সুবর্ণ রেখা নদী ওরতা এবং গৌরাঙ্গ মহাপ্রভুর লগে যে বৈষ্ণব আসিলা বৈষ্ণবতাও স্নান করলা শাস্ত্রের মাঝে তা বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দের বাস ওই বৈষ্ণব আগর যদি ঘাটত মাঝে স্নান করে ঘাটন কিন্তু ধন্য সেই তীর্থ দেবতা খুব খুশি তারা যে তারা ভগবানের প্রিয় বৈষ্ণব সেবা আন করে পাল্লাম দিয়া অহন্যমাতের তার স্নান করি স্বর্ণরেখা নদী ধন্য করি চলিলেন গৌর সুন্দর নর হরি ওই নদী অনরে ঘাট অনরে ধন্য করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু নিজে স্নান করল তার বৈষ্ণব স্নান করলা এহেন আর কি নদীর যত পাপী মানুষ নিয়া যে পাপ স্খলন করিয়া গিয়ে লাগা ও তাহাবি পাপে তো উদ্ধার করিল পারা সেই নদী অনর অত্যন্ত ধন্য করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু এবং তার বৈষ্ণব পারিষদ তাহাবি আগুইলার তাও রহিলা অনেক পাশে নিত্যানন্দ চন্দ্র সংহতি তাহার শোভে শ্রী জগদানন্দ আঙুল লোকে হাতে শ্রী জগদানন্দ এবং
নিত্যানন্দ চন্দ্র সেই গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বিতীয় দেহগ মনহানা খান দেহগ যুগ এটা বলে তা গৌরাঙ্গ মহাপ্রভু সেই নিত্যানন্দ প্রভু এবং জগদানন্দ লগে লইয়া গৌরাঙ্গ মহাপ্রভু যার কথা কত দূরে গৌরচন্দ্র বসিলেন গিয়া নিত্যানন্দ স্বরূপের অপেক্ষা করিয়া ওসারে জিতেগা পথত মাঝে গিয়া তা আগুইয়া গিয়াছিলগা গৌরাঙ্গ মহাপ্রভু সেই নিত্যানন্দ প্রভু এবং জগদানন্দরে বাসিয়া অপেক্ষা করিছিল চৈতন্য আবেশে মতো নিত্যানন্দ রায় বিহবলের মতো ব্যবসায় সর্বথায় এহেন্দে সেই তার নিত্যানন্দ প্রভুর যে সেবিত গৌরাঙ্গ মহাপ্রভুর সেই ভাবে ভিভুরিয়ে আছে নিত্যানন্দ প্রভু তা যে পাগা তার ভাবখানা আহের আর কি মোর সেবক সেব্য এভাবে যে পাগা আহের আর কি ওহত মাঝে কিন্তু নিত্যানন্দ প্রভুর এই বিকারে ওর আর কি যে নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবে ভিভুলিয়া ভিহবল অবস্থায় আছিল কখনো হুঙ্কার করে কখনো রুদন ক্ষণে মহা অত্যহাস্য ক্ষণে বা গর্জন কখনো হুঙ্কার করে হুঙ্কার হাঙ্কুম বাগা হেরতার কি যে ও বৈষ্ণব উচিত গৌরাঙ্গ মহাপ্রভুর লগে যে পা মানুহে করতারা বা যে পা দেখের যে মানুষের কি গৌরাঙ্গ মহাপ্রভুর লগে অনুচিত আচরণ করতারা হাত মাঝে হুঙ্কার দিয়া এভাবে এনাহের এর নিবৃত্ত করানি গৌরাঙ্গ মহাপ্রভুরে সেই অপমানত রক্ষা করানি এহেনাহের তা হুঙ্কার করে ক্ষণে বা রুদন করে হান কি আনার কি তার বিরহে গৌরাঙ্গ মহাপ্রভুর বিরহে যে পা প্রচুর আকার করে আর কি বিরহে তা রুদন করে বিষয়ে তা হার পানি লাগতোই তা ক্ষণে মহা অত্যহাস্য ক্ষণে বা গর্জন অত্যহাস্য বাগা করতারা তা যে বাগা দ্বাদশ গোপাল বৃন্দাবনে যে পাগা খেললা বলরাম এবং শ্রীকৃষ্ণ এবং তার বালসখাদের আর কি এর বালকে যে সারে খেলতারা খেলতে অনেক সময় অত্যহাস্য করতারা আহি তারা খেলতারা সারে করিয়া ওই বালক গোপ বালক বেশ মানে ভাবহন যখন আহে তখন কিন্তু অত্যহাস্য এটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় আর কি পাগা কিহান ওরহন এটা উপলব্ধির বিষয় ক্ষণে বা গর্জন আর কি ক্ষণে বা গর্জন করে আর কি যে অসুর রাক্ষস যে পাগা ভগবান শ্রীকৃষ্ণরে বিপদে বেলানি চাইলা বা অথবা গৌরাঙ্গ মহাপ্রভুরে বিরোধিতা করতারা সমালোচনা করতারা এইভাবে এনাহের আর কি যে গর্জন করতারা তা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই নিন্দাকারীর প্রতি আর কি তিকহত্তর গর্জনে এনাহের গান ক্ষণে বা নদীর মাঝে এর নসাতার ক্ষণে সর্ব অঙ্গে ধুলা মাখে নয় পার মিকুবা হাত মাঝে সময় হাত মাঝে গাঠান মাঝে ফান্দিয়া হিনারগা যেমন যমুনা হাত যে পাকা জলকেল্লি করলা ভাব নাহের রোদ মাঝে ক্ষণে বা আশার ধুলা মাখে নয় পার যে ব্রজর ভাব বালক যেহান খেলতারা দুলিত গড়াগড়ি দিয়ে খেললা ভাবন যে পাগা আহের আর কি ওর মাঝে নিত্যানন্দ প্রভু দুলিতে গড়াগড়িদের ক্ষণে বাজে আশার খায়েন প্রেমরসে চূর্ণ হই অঙ্গ হেন সর্ব লোকবাসে যে পা বিরহ আর কি গৌরাঙ্গ মহাপ্রভু বিরহ এবং যে পাগা মিলনের আনন্দ ওই সময় মাঝে যা যে প্রেমে বিহব্য লিয়া যে আশার গান খার আর কি এখানে যে যেমন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর দেহ ফাটিয়া জায়গা পারা আছে প্রেমের বিকার অবস্থা তার মাঝে বিভিন্ন ভাবের সময় বিভিন্ন বিকারগ্রস্ততা নিত্যানন্দ প্রভু আপনায় আপনি নৃত্য করেন কখন তলমল করে পৃথিবী ততক্ষণ সেই প্রেমে ভিভুরিয়া সেই আনন্দে যে পান নৃত্য করে পৃথিবী আনার কি নিগ্ধা হাঙ্করের পারা এ সকল কথা তানে কিছু চিত্র নয় অবতীর্ণ আপনি অনন্ত মহাশয় এটা নিত্যানন্দ প্রভু এটা ব্যাপার না বেতাল অনন্ত যে পৃথিবী হান আর কি সহস্র শ্রীষ মূরত ধারণ করিয়া তো আছে
অতাপারা অনন্ত আজকে পৃথিবী এটা হইয়া নিত্যানন্দ রূপে গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদ হিসাবে তার লীলার সহায়ক হিসাবে আহিছে গো। এটা তার জন্য কোনো বিষয়হানই নাবে স্বয়ং অনন্তরাং। নিত্যানন্দ কৃপায় এসব শক্তি হই, নিরবধি গৌরচন্দ্র তাহার হৃদয়। গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ হৃদয়ে আছে গো, সার্বক্ষণিক। এখান কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু স্বীকার করে এবং নিত্যানন্দ মাতের আর কি মোর হৃদয়ে গৌরাঙ্গ মহাপ্রভু সদা বাস করে আর কি। তো কারণ হলে ওই নিত্যানন্দ প্রভু এবং জগদানন্দ লগে লইয়া গৌরাঙ্গ মহাপ্রভু এর তীর্থ ভ্রমণ করে তা নীলাচলে গেলগান, নীলাচলে তৌরি দক্ষিণ ভারত, এরপরে নীলাচলে আহিয়াতের নাম বৃন্দাবন। এটা জীব উদ্ধার করে সঙ্গে তীর্থ তারু কৃপা করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর কলিযুগে আয়া লীলাতা করে তা। শুধু গৌরভক্ত মণ্ডলী প্রায় ঘন্টান ইয়া জায়গা এর বিশ্রামের জায়গা আন আছে। আচ্ছা আমি আর খানিংস আগুয়া পারোরাং। এরপরে নিত্যানন্দ স্বরূপে থইয়া এক স্থানে চলিলা জগনানন্দ ভিক্ষা অন্বেষণে। নিত্যানন্দ এবং স্বরূপরে জায়গা থইয়া জগদানন্দ ভিক্ষা করাত গেলগা। তাঙিতে একদম কন্দর্পহীন অবস্থায় গিয়াছি গাতা ভিক্ষা করে যেতা পিতারা ও তাই আর কি জগদানন্দ রান্না বান্না করিয়া সেবা পিতারা তা। ঠাকুরের দ্বন্দ্ব শ্রী জগদানন্দ বহে, দ্বন্দ্ব থুই নিত্যানন্দ স্বরূপরে কহে। স্বরূপ দামোদর ও গৌরাঙ্গ মহাপ্রভু অত্যন্ত নিত্য পার্শ্বদাগ। এই যে দ্বন্দ্ব গৌরাঙ্গ মহাপ্রভুর যে দ্বন্দ্ব ধারণ করে খুব তাৎপর্যপূর্ণ বিষয়। হ্যাঁ, যেটাই সন্ন্যাস ধর্ম নিতার আঘাতায় দ্বন্দ্ব ধারণ করানি লাগে। দ্বন্দ্ব মানে লাঠি আহত তারা তা অর্থাৎ ত্রিদ্বন্দ্বী ভিক্ষু। এই দ্বন্দ্বর মাহাত্ম্য অত্যন্ত গভীর। তো মাতানিতে উচিত কিনা হনুমি হান্নাপুরি দ্বন্দ্ব ধারণ কর্তারা তা শাসন করানির কাজে যে কোনো পাজুনিয়া আগো বা লাতিয়া দরদিয়া শাসন কর্তারা করানির কাজে ওগো দ্বন্দ্বের ব্যবহার। তাতে মেয়ে একটু বাহ্যিকভাবে মেয়ে মাতুরি হানে দেহের যে রিপু আছে, ইন্দ্রিয় আছে, ষড়রিপু, দশেন্দ্রিয়, মন নিয়া একাদশ ইন্দ্রিয়, এটারে শাসন করানির কাজে সন্ন্যাসী এটাই দ্বন্দ্ব আসিও ধারণ কর্তারা তা। তাতে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বন্দ্ব গো গৌরাঙ্গ মহাপ্রভু যে পা নাথার বা যে পা নিয়োগ করে রহতমা জগদানন্দই গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বন্দ্ব গো রক্ষণাবেক্ষণ করে। এখন কিন্তু যে বাঙা গৌরাঙ্গ মহাপ্রভু যে পা দ্বন্দ্ব গো ধারণ করে নিত্যানন্দ প্রভু কিন্তু তা সহ্য করো নারে। কারণ নিত্যানন্দ প্রভু মাদের তা নিত্যানন্দ প্রভু মাদের তা গৌরাঙ্গ মহাপ্রভু মি হৃদয়ে ধারণ করুরি গো, মি হৃদয়ে ধারণ করি ওই প্রভু গো যে পাকা দ্বন্দ্ব গো বহন করে মি বহন করে নারুরি। খুব তাৎপর্যপূর্ণ বিষয়ের বিস্তৃত ব্যাখ্যা আছে, আমি ওন্দে নাগেলাঙ্গা। আতে কারণও হনে দ্বন্দ্ব থুই নিত্যানন্দ স্বরূপরে কহে স্বরূপরে মাতের তা যে নিত্যানন্দ প্রভুয়ে ঠাকুরের দ্বন্দ্বে মন দিও সাবধানে। যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে দ্বন্দ্ব হেত আছে একে সাবধানে রক্ষা করিও জগদানন্দ সহ হাবিয়ে মাতলাহান। ভিক্ষা করি আমি হো আসিব এই ক্ষণে। জগদানন্দী মাতের তা যে স্বরূপরে মাতল তা, স্বরূপ দামোদরে মাতল তা যে গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বন্দ্ব হেত আছে সাবধানে গো রক্ষা করিও মি ভিক্ষা করাত গেলুয়া বলিয়া জগদানন্দ ভিক্ষা করাত গেল গাতা গৌরাঙ্গ মহাপ্রভুর যে সন্ন্যাসীর দ্বন্দ্ব হইয়া। আথে বেথে নিত্যানন্দ দ্বন্দ্ব ধরি করে বসিলেন সেই স্থানে বিহবলন্তলে। সে গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বন্দ্ব গো
খুব ত্রস্ত ব্যস্ত হইয়া নিত্যানন্দ প্রভুয়ে ধরিয়া ওহত মাঝে বহিল। দ্বন্দ্ব হাতে করি হাসে নিত্যানন্দ রায়, দ্বন্দ্বের সহিত কথা কহে নলীলায়। মানুষের মাথায় পাগল কথা বলতায় আর কি। গৌরাঙ্গ মহাপ্রভুর সেই দ্বন্দ্ব নিত্যানন্দ প্রভুয়ে ধরিয়া দ্বন্দ্বগর লগে, সেই সন্ন্যাসী দ্বন্দ্বগর লগে নিত্যানন্দ প্রভুয়ে কথা মাতের। ওহে দ্বন্দ্বে আমি যারে বহিয়ে হৃদয়রে, হৃদয়ে সে তোমারে বহিবেক এত যুক্তি নহে। মি যে প্রভুরে মোর হৃদয়ে ধারণ করুরি, ও প্রভু গই তোরে বহন করে দ্বন্দ্ব গো। মি এন কিন্তু বুয়া নোৱাৰিম আর কি, তোরে মি বহন করে নোৱাৰিম। এহেন নিত্যানন্দ প্রভুয়ে মাতেরতা। এত বলি বলরাম পরম প্রকাণ্ড, ফেলিলেন দ্বন্দ্ব ভাঙ্গি করি 3 খণ্ড। অহন মাতিয়া এর মাতে তা বলরাম বলতে শাস্ত্রের যে দেখি না বলরাম, নিত্যানন্দ যে গো বলরাম, কিন্তু উল্লেখ করে তা বলরাম। বলরাম অতাবারা বলরাম রূপী নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর সন্ন্যাস দ্বন্দ্ব গো 3 খণ্ডে ভাগ করে এলো। ত্রিদ্বন্দ্বী ভিক্ষু বলিয়া আছে, ত্রিদ্বন্দ্বী আর কি। এটার দ্বন্দ্বী তার একদ্বন্দ্বী ত্রিদ্বন্দ্বী বলতারা আর কি, মাপের বেশ কম। এটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় আছে, ওটা আমি আর বিস্তারিত না গেলাঙ্গা। যেটাই এই গভীর বিষয়তা হারপানি বা উপলব্ধি করা নিয়েছে তারা তাঙ্গে শাস্ত্র এবং সাধুগুরুর পথ ইলইয়া বিচারলে অবশ্যই পেতায়। আর না করলাম এর মাঝে ভিতরে ঈশ্বরের ইচ্ছা মাত্র ঈশ্বর সে জানে, কেন ভাঙ্গিলেন দ্বন্দ্ব জানিবা কেমনে। অতাবারা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই সন্ন্যাস দ্বন্দ্ব গো নিত্যানন্দ প্রভুয়ে 3 খণ্ডে ভাগেইল। কি দিয়া গৌরাঙ্গ মহাপ্রভুয়ে দ্বন্দ্ব গো ধরের, আর কি দিয়া নিত্যানন্দ প্রভুয়ে 3 খণ্ডে ভাগেইল দ্বন্দ্ব গো। এর ভগবানের লীলাহান কুঙ্গই মাতে পারতারা আর কি। কিন্তু ইঙ্গিতে দিয়া গেল গাতায় নিত্যানন্দ প্রভু আর কি, মি যে প্রভুরে মোর হৃদয়ে বহন করুরি, ওই প্রভু ওই যে দ্বন্দ্ব বহন করেন মি বহন করেন আরুরি। খুবই তাৎপর্যপূর্ণ বিষয়ান, খুব চিকন বিষয়ান, অত্যন্ত গভীরের বিষয়ান। নিত্যানন্দ জ্ঞাতা গৌর চন্দ্রের অন্তর, নিত্যানন্দেরও জানে শ্রী গৌর সুন্দর। খুব তাৎপর্যপূর্ণ। গৌরাঙ্গ মহাপ্রভু কিহান খাল করে আর নিত্যানন্দ প্রভুয়ে হারপার, আর নিত্যানন্দ প্রভুয়ে কিহান খাল করে গৌরাঙ্গ মহাপ্রভু অহনও হারপার। আগর অন্তরে আগই যেটা খাল করে তারা আগরে আগই আর কি সম্যক উপলব্ধি করে তারা হারপি তারাতা। তে দ্বন্দ্বভঙ্গ লীলা আনো ঠিক ওসারে লীলা হান, এর গভীর আর তো বিষয় আছে। ওটা উপযুক্ত সময় হাইলে ওটার নাম ব্যাখ্যা আমি করতাঙ্গাই সাধুগুরুর কৃপায় যেটা হারপাছি তার কি। তো শুধু গৌর ভক্তমণ্ডলী, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘত আন্তর্জাতিক এই সংঘর এই শ্রীবাস অঙ্গন গো, যে শ্রীবাস অঙ্গনে তৈরি হরির নাম সংকীর্তন প্রচারিছে, ঠিক সারে শ্রী চৈতন্য ভাগবত সংঘের এই শ্রীবাস অঙ্গনে তৈরি গৌরাঙ্গ মহাপ্রভুর সেই লীলা ব্যাখ্যা লীলার কথা আলোচনা চলের শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ হয়তো গ্রন্থ একদম অন্তঃখণ্ডে আমি হইলাঙ্গা। পরে দে হয়তো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ রসা সাধনের সুযোগ হয়তো পরে দে আহিতই যদি বাঁচিয়া থারা হতে। আজিকে আমি এর মাঝে 210 পেয়া আচ্ছাদন করলাম। অন্তঃখণ্ড 2য় অধ্যায়ের 210 পেয়া আজিকার সেবা মাঝে কোনো ত্রুটি বিচ্যুতিয়া থাইল ভক্ত মানার চরণে মি ভক্তিঘাত করে ক্ষমা প্রার্থনা করুরি আর কি। নিজের নিজের গুরুরে স্মরণ করে ভক্তি করুরি, হাবিয়ে নিজ নিজ গুরুর কৃপা করে দেখা। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিরন্তরে নরে দাক শ্রী রাধা গোবিন্দ।